বন্ধুরা, ঢোকলা খেতে মন চাইছে? তৈরি করে নিন এই রকম ঢোকলা। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই মজার। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতে কিন্তু তেমনই মজার হয়েছে। তো অবশ্যই একবার এরকমভাবে ঢোকলা তৈরি করে খেয়ে দেখুন। একবার খেলে এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। যেমন টেস্টি, তেমনই কিন্তু দেখতে সুন্দর। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করব একটা গুজরাটি রেসিপি। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর মিক্সিং বোলের ভিতর নিয়ে নিয়েছি 1 কাপ বেসন আর হাফ কাপ 1 কাপ আর হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি। এবার বেসনের ভিতরে আমি দিয়ে দেব সামান্য একটুখানি লবণ, দিয়ে দেব কালারের জন্য অল্প একটু হলুদ, এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 1 চামচ মতো চিনি, এরপর আমি এর ভিতরে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা এমন তৈরি করতে হবে, না ঘন না পাতলা, একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। তো দেখুন, এই যে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এর ভিতরে আমি 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে তারপর আমি রেস্টে রেখে দেব। তো দেখুন, আমি সুন্দর করে তেলটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেব। তো দেখুন, এখানে আমি কেক টিনটাকে নিয়ে নিয়েছি। এই কেক টিনের ভিতরে আমি ঢোকলাটাকে তৈরি করব। তার জন্য আমি এই কেক টিনটাতে একটু তেল ব্রাশ করে নিলাম। তো দেখুন, সুন্দর করে তেলটাকে ব্রাশ করে নিয়েছি, আর এটাকে আমি 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন, এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 1 প্যাকেট ইনো। ইনোটাকে দিয়ে আমি সুন্দর করে ফেটিয়ে নেব। তো দেখুন, ব্যাটারটা কিন্তু খুবই সুন্দর তৈরি হয়েছে। এই যে এই ইনোটাকে আমি এখন এর ভিতরে তো দেখুন, এই যে ইনোটাকে আমি দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে ফেটিয়ে নেব। আর এটাকে ফেটানোর জন্য মানে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। না হলে কিন্তু মানে কোথাও যদি দলা থেকে যায়, তো কোথাও ফুলবে কোথাও ফুলবে না, এরকম হবে। তো এটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। দেখুন, এটাকে আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, আর একদম ফোমের মতো হয়ে গেছে। কতটা ফুলে গেছে দেখুন। তো এবার এটাকে আমি কেক টিনের ভিতর ঢেলে দেব। তো দেখুন, একদম ফুলে কিন্তু বাটিটা ভরে উঠেছে। তো ঠিক এরকমভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে, তবেই কিন্তু ঢোকলাটা খুবই সুন্দর তৈরি হবে। এই যে দেখুন, ব্যাটারটা কতটা সুন্দর তৈরি হয়েছে, একদম ফোমের মতো হয়ে গেছে। তো এটাকে আমি এখন কেক টিনে ঢেলে দিয়েছি। এবার কেক টিন তো দেখুন, এটাকে কিন্তু বেশি ট্যাপ করা যাবে না। বেশি ট্যাপ করলে কিন্তু মানে ফোমটা বসে গেলে তখন কিন্তু আর ঢোকলাটা ফুলবে না। তার জন্য সামান্য একটুখানি ট্যাপ করেই এটাকে স্টিম করতে দিয়ে দিতে হবে। তো আমি সামান্য একটুখানি ট্যাপ করে নিয়েছি দেখুন। আর এখানে আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল গরম হতে দিয়েছিলাম। তো এবার আমি ঢোকলার বাটিটাকে আমি বসিয়ে দেব। তো দেখুন, এর ভিতরে গরম জলের ভিতরে আমি একটা বাটি দিয়ে দেব। বাটিটাকে দিয়ে এরপরে আমি কেক টিনটাকে বসিয়ে দেব। তো দেখুন, এটাকে আমি সুন্দর করে বসিয়ে দেব। এই যে আমি বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য আমি এটাকে স্টিম করে নেব। 15 থেকে 20 মিনিট পর আমি চেক করে দেখব যে এটা হয়েছে নাকি।
তো দেখুন এটা দেখেই বোঝা যাচ্ছে এখনও হয়নি। তো এটাকে আমি ঢেকে আরও 5 থেকে 7 মিনিট স্টিম করে নেব। তো 5-7 মিনিট পরে আমি চেক করে দেখব যে এটা হয়েছে নাকি। তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি নাবিয়ে নেব। এই যে, তো এটাকে নাবিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নেব। বেশি ঠান্ডা করব না, সামান্য ঠান্ডা করে নেব। আর ওই একই কড়াইতে আমি দিয়ে দেব অল্প একটুখানি সাদা তেল, মানে 1 চামচ মতো। এবার সাদা তেলের ভিতর আমি দিয়ে দেব কিছুটা কালো সর্ষে। কালো সর্ষেটাকে আমি একটুখানি ভেজে নেব। কালো সর্ষেটা ভাজা একটা সেন্ট ডালে তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব কারি পাতা। এরপর দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা, দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে দেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 1 কাপ মতো জল। তো দেখুন এটাকে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি, কারি পাতা, লঙ্কা, সর্ষেটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এর ভিতরে 1 কাপ জল দিয়ে দেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ। যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম ঢোকলা তৈরির সময়, সেজন্য কিন্তু এখন একদম সামান্য লবণ দিয়ে দেব। বেশি লবণ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। এরপর আমি দিয়ে দেব 1 চামচ চিনি। তো চিনি নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে আমি জলটাকে একটুখানি ফুটিয়ে নেব। তো দেখুন জলটা ফুটে গেছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 2 চামচ মতো লেবুর রস। এই সুগার সিরাপটাকে কিন্তু একটু মানে চটপটা টাইপের তৈরি করতে হবে, মানে টক মিষ্টি স্বাদের তৈরি করতে হবে। আর হালকা ঝালের মানে ঝাল ঝাল স্বাদ আসবে, তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। তো যাই হোক, এটাকে আমি তৈরি করে নিয়েছি। আর এটাকে আমি একটু চেক করে দেখে নেব যে কেমন হয়েছে। একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবার এটাকে আমি নাবিয়ে নেব। তো দেখুন এটাকে আমি নাবিয়ে নিয়েছি। তো দেখুন আমি একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে একটুখানি ছাড়িয়ে নেব। তো দেখুন এই যে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা প্লেটের পরে আমি এই যে বের করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একদম সফট নরম স্পঞ্জি তৈরি হয়েছে। এবার এগুলোকে আমি একটু চৌকো শেপে কেটে নেব। তো দেখুন এতটা সফট তৈরি হচ্ছে যে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, মানে এতটাই সফট তৈরি হয়েছে। তো দেখুন এই যে আমি এটাকে সুন্দর করে কেটে নিয়েছি। এবার এর উপরে আমি সেই সুগার সিরাপটা তৈরি করে রেখে দিয়েছিলাম, এই সুগার সিরাপটাকে দিয়ে দেব। আর এটা দেওয়ার জন্য কিন্তু একদম জুসি, নরম, তুলতুলে তৈরি হবে। খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে, ভীষণই ভালো। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে ঢোকলা তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এরপর আমি এর উপর থেকে একটুখানি, তো দেখুন একটা পিস আমি তুলে দেখাচ্ছি যে কতটা সফট তৈরি হয়েছে আর কতটা সুন্দর, একদম জালিদার নরম সফট তৈরি হয়েছে। ভীষণই সুন্দর তৈরি হয়েছে বন্ধুরা, আর খেতে কিন্তু খুবই ভালো হবে। তো আমি এর উপর থেকে একটুখানি নারকেল কোড়া ছড়িয়ে দেব। এতে কিন্তু আরও টেস্টি লাগবে খেতে, দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভীষণই মজার হবে। তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে ঢোকলা তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।